এই পৃথিবীতে আমি কারো কাছে কিছু চাইনি, শুধু একজনের কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম। কিন্তু দিন শেষে সেই মানুষটাই আমাকে অবহেলা করেছে। সেই মানুষটার জন্য আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। তারপরেও তার ভালোবাসা পাইনি। সারা রাত বাচ্চাদের মতো কান্না করেছি, শুধু তার একটু ভালোবাসা পাওয়ার জন্য। সেটাতেও তার মন গলেনি। জানি না আরো কতটুকু অবহেলা সহ্য করলে তার ভালোবাসা পাবো। অথচ একটা সময় ছিল সেই মানুষটা আমাকে বলতো আমি নাকি তার জীবনের সবকিছু। আমার সাথে কথা না বললে নাকি তার ঘুম আসে না। আর এখন এই মানুষটাই হয়ে গেছে বিরক্তকর। আমি যে তার কাছে এতটা বিরক্তকর হয়ে যাব, যদি জানতাম তাহলে কখনোই তার মায়ায় পড়তাম না। এখন আমি এমন একটা পর্যায়ে আছি, না পারতেছি তাকে ভুলে যেতে, না পারতেছি তার একটু ভালোবাসা। আমি যে কত কষ্টে আছি সেই মানুষটাকে বোঝাতেই পারলাম না। জানি প্রিয়, আমার কথা তোমার কখনো মনে পড়বে না, কারণ তোমার আশেপাশে এখন অনেক মানুষ। তাদের ভিড়ে আমি নামক মানুষটা হারিয়ে গেছি। তুমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারলে? আমি তো পারলাম না। তোমার ভালোবাসায় এখনো আমি পাগল। প্রিয়, আমাকে কষ্ট দিয়ে যদি তুমি ভালো থাকো, সেটাতেই আমি সুখী। তবে কখনো মিথ্যা অপবাদ দিও না আমি তোমাকে ভালোবাসি না। আমি একটু সময় বাঁচিয়ে যার সাথে কথা বলতাম, সেই মানুষটা আজকে অনেক ব্যস্ত। হাজারো কাজের ভেতরে যে মানুষটার সাথে কথা না বলে আমি থাকতে পারতাম না, সেই মানুষটাও এখন অনেক ব্যস্ত। আমার কথা আর মনে পড়ে না, মনে পড়বেই বা কেন? আমি তো শুধুমাত্র প্রয়োজন ছিলাম। প্রয়োজন শেষ হয়ে গেলে কোনো কিছুর দরকার পড়ে না। সেরকম আমিও, যখন আমার প্রয়োজন ছিল, কারণে অকারণে আমার খবর নিত। আর আজকে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই তো আমার আর খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। আসলে যাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসা হয়, সেই মানুষগুলো দিন শেষে একা করে যায়। যাওয়ার সময় শুধু একটা কথাই বলে যায়, ভালো থেকো, আমার থেকে অনেক ভালো কাউকে পাবে। কিন্তু সেই মানুষগুলো হয়তো জানে না, কাউকে মন থেকে ভালোবাসার পরে তার ভালো থাকার কারণটাই হচ্ছে সে। কিন্তু সেই মানুষগুলোকে কখনোই বোঝানো যায় না। দিন শেষে অপরাধী বানিয়ে চলে যায়, আর সেই অপরাধে সারাটা জীবন কাটতে হয়।